ব্লক নেতৃত্ব জামুরিয়া 1 নম্বরে তিনি কিন্তু জানিয়ে দিলেন কতটা আছেন এই সংগঠন এবং উন্নয়নের দিক থেকে কতটা এগিয়ে। এবার পঞ্চায়েত প্রধানকে পেয়ে গেছি চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন নিউজ কলকাতার পর্দায়। আমরা যাব সরাসরি ওনার কাছে। প্রথমে আপনাকে নিউজ কলকাতায় স্বাগত জানাই। দাদা, পঞ্চায়েত প্রধান হয়েছে, কোন কাজটা বাকি ছিল যেটা এসেই মুহূর্তের মধ্যে করেছে? কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষের অনেক অভাব অভিযোগ উঠে আসছে, রাস্তাঘাট থেকে পানীয় জল, কোন কাজটা আগে শুরু করেছে? যখন প্রথমে আমি প্রধান হই, অ্যাক্টিং প্রধান হিসাবে আমি প্রধান ছিলাম আগে, আমি ম্যাক্সিমাম কাজ করে দিয়েছিলাম। কিন্তু আমাদের দিদির যে জল স্বপ্ন প্রকল্প ঘর ঘর জল, এই ঘর ঘর জল করার জন্য আমাদের বিভিন্ন ঢালাই রাস্তাকে কেটে সেখানে জলের পাইপ বসানো। আচ্ছা, সেই রাস্তাগুলো আমার ব্লক সভাপতি থেকে শুরু করে সকলের সহযোগিতায় আমরা আবার নতুন করে কিছু নতুন রাস্তা আবার সংযোগ করেছি এবং প্রতি ঘরেই প্রায় জলের সংযোগ হয়ে গেছে। সেটা হয়তো টেস্টিংয়ের জন্য কিছু কিছু বাড়িতে এখনো জল পড়ে না। ওটা কমপ্লিট হলে জল স্বপ্ন প্রকল্প একেবারে সার্থক জনসাধারণ মানুষের অনেক উপকৃত হবে। জল মানেই তো জীবন, মানুষের চাহিদা তো শেষ নাই। আমরা আসার পর এবং আসার আগেও যখন থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় মুখ্যমন্ত্রী হিসাবে আসীন হয়েছেন, তখন থেকে উন্নয়নের জোয়ার গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় চলছে। কিন্তু একটা তো জানবেন, আগে আমরা সিপিএম এর বিরোধী দল ছিলাম, এখন আমাদের বিরোধী দল সিপিএম নেই। সিপিএম চেষ্টা করছে, আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তো ভারতীয় জনতা পার্টি তারা তো মেরুদণ্ড নিয়ে দাঁড়াবার জন্য চেষ্টা করবে, তাই অনেকে ভাবছে হয়তো বিরাট কিছু পরিবর্তন বলছে পঞ্চায়েতে কোনো উন্নয়ন নেই। না, সম্পূর্ণ উন্নয়ন আছে পঞ্চায়েতে। এখন দেখবেন কোনো বাড়িতে, আমরা তো গ্রামে বাস করি, তাই আমাদের প্রত্যেকটি বাড়িতে প্রতিদিন ভিখারি, গ্রামীণ বাউল যারা গায়, তারপরে যারা কর্তাল নিয়ে কীর্তন করে তারা ভিক্ষা চাইতে আসতো বা কিছু দান সামগ্রী আমরা তাদেরকে চাল দিতাম। এখন বাড়িতে বাড়িতে তো ভিখারি আসেই না, এবং ভিখারি যদি কেউ আসে তাকে চাল দিব বললে বলে না আমার বাড়িতে চাল আসে। সেটা কিসের কাজ চাল? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের জন্য যে খাদ্যসাথী প্রকল্প করেছে তার চাল। সুতরাং এখন গরিব বলতে নেই বললেই চলে। এবং তার মধ্যেও দেখুন আমাদেরকে প্রতি বছরই আমরা বাছাই করছি। যেমন আমরা বাংলা আবাস যোজনায় গরিবদের জন্য বাড়ি দিচ্ছি, আমরা খাদ্যসাথী প্রকল্পকে চালু রেখেছি, মাঝে মাঝে আমরা ভিজিটও করি। তো আমরা যাতে গরিব মানুষের মুখে হাসি থাকে, আমার দিদি যেটা চাই সেটা করার জন্য আমরা সবসময় তৎপর, আমরা খেটেই চলেছি। সিপিএম বা অন্য যারা আসবো ভাবছে, তাদের যে একটা হামবড়াই ভাব আমাদের মধ্যে সেটা নেই। আমার ব্লক সভাপতি থেকে শুরু করে যারা এমএমআইসি আছে, আমার যারা প্রধান আছে, উপপ্রধান এবং তৃণমূলের যারা মেম্বার আছে, তারা প্রতিনিয়ত খেটেই চলেছে। আগে চোখ রাঙিয়ে তারা কথা বলতো, এখন আমরা মানুষের চোখ রাঙানি পাই, আমরা কাউকে চোখ রাঙাই। 2 বছর হলো পঞ্চায়েত প্রধান, 3টে বছর এখনো বাকি আছে। আগামী দিনে কি যে কাজগুলো এখনো পেন্ডিং আছে সেগুলো কি আবার শুরু হবে এবং সাধারণ মানুষের কত রয়েছে? দেখুন, আগামী দিনে আমরা মনে করছি ম্যাক্সিমাম মানুষের যেটা চাহিদা সেটা আমরা পূরণ করে ফেলব। শুধু একটা জায়গায় আমাদের কিছুটা, আমাদের কেন সারা ভারতবর্ষের ঘাটতি আছে, সেটি হচ্ছে কর্মসংস্থান। সেই কর্মসংস্থান শুধু আমার দিদিকে বললে তো হবে না, সারা ভারতবর্ষের বুকে কর্মসংস্থান সংকুচিত হয়ে গেছে। সেটা তো আমরা দল থেকে সরকারিভাবে বলুন, দলগতভাবে বলুন, আমরা জনপ্রতিনিধি, দলীয় প্রতিনিধি সবভাবে আমরা সব জায়গায় আপিল করছি যে আমাদের বাংলার ছেলেমেয়েরা যাতে বাইরে না গিয়ে এই রাজ্যে চাকরি পায়। এই কর্মসংস্থানের লক্ষ্যে আমরা আছি এবং চেষ্টা করবো আরো যাতে পরে আমরা শুনে নিলাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য। থাকবো তো আমরা, উন্নয়ন তো অবশ্যই আছে, থাকবে। তিনি কিন্তু বারবার বলছেন 2 বছর হয়েছে, আগামী যে কাজগুলো এখনো বাকি আছে আরো 3টে বছর অবশ্যই সমস্যার সমাধান করে দেবে পঞ্চায়েত প্রধান। দেখুন নিউজ কলকাতা ক্যামেরায় দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, জামুরিয়া 1 নম্বর ব্লক।